আমরা দেখে নেব কি করে ঘটনাটি ঘটেছিল। পুরোপুরি আনমার্কড হয়ে চলে আসেন চাকু মান্ডি, ইস্ট বেঙ্গলের তাণ্ডব নৃত্য, এবং হঠাৎ করে এইভাবে একটা পুশের সাহায্যে পেনাল্টি পায় ইস্ট বেঙ্গল, এবং জ্যাসিন্টিকে সেই পেনাল্টি থেকে গোল করতে কোনো রকম ভুল ত্রুটি করেননি নির্বাচিত অংশে। এবং নবীন থেকে প্রবীণ সকলেই ছিলেন আজকে মাঠে। শুরু থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল আক্রমণাত্মক ফুটবলের দিকে মনোনিবেশ করেছিল। চোখ রাখবো প্রথমার্ধের নির্বাচিত কিছু অংশে। জ্যাসিন্টিকে খেলা শুরু হওয়ার 2 মিনিটের মধ্যেই একটা দুরন্ত সুযোগ তুলে এনেছিলেন, কিন্তু তারপর থেকে কিন্তু সেইভাবে পেনিট্রেশন হচ্ছিল না। তবে ইস্ট বেঙ্গল দুটো উইংকে কেন্দ্র করে একের পর এক ক্রস রাখা শুরু করে, স্পেশালি ডান প্রান্ত থেকে, কিন্তু বারংবার কিন্তু আটকে দিতে সক্ষম হয় রেলওয়ে ফুটবল ক্লাবের ওয়াকিবহাল রক্ষণ। আরেকটা ভালো সুযোগ, চাকু মান্ডির গ্লান্সিং হেডার চলে যায় মাঠের বাইরে, এবং তারপর জ্যাসিন্টিকে চেষ্টা করেছিলেন 1-2 খেলে বেরিয়ে যাওয়ার, কিন্তু সেই জায়গায় পাননি। আবারও দুরন্ত একটি সেন্টার, এবং এই জায়গায় কিন্তু একটা ডিফ্লেকশনে অনেকটা যেন সুযোগ তৈরি হয়ে গেছিল, এবং এখানে জয়ন্ত পালের গুরুতর ভুল, কিন্তু সেই ভুলের খেসারত কিন্তু তাকে দিতে হয়নি। অসামান্য ডিফেন্ডিং সাহিল ঘোষের নিজের শরীরটিকে বলের লাইনে নিয়ে আসেন, এবং শেষ পর্যন্ত কর্নারের বিনিময় বলের মাঠের স্লাইডিং ট্যাকেলে সেই বল আটকে দেন সাহিল ঘোষ। এবং তারপর দ্বিতীয়ার্ধে শুরু হয় ইস্ট বেঙ্গলের তাণ্ডব নৃত্য, এবং হঠাৎ করে এইভাবে একটা পুশের সাহায্যে পেনাল্টি পায় ইস্ট বেঙ্গল, এবং জ্যাসিন্টিকে সেই পেনাল্টি থেকে গোল করতে কোনো রকম ভুল ত্রুটি করেননি। দেখে শুনে নিয়ন্ত্রিতভাবে বলটিকে জালে জড়িয়ে নেন তিনি, সুযোগ পাননি জয়ন্ত পাল। এবং তারপর শুরু হয় ইস্ট বেঙ্গলের একের পর এক আক্রমণ। জ্যাসিন্টিকে অনবদ্য কিছু রানস, একটি ভালো সুযোগ, কিন্তু কম্বিনেশন প্লেয়ের একটু ভঙ্গুর ধরেছিল, কারণ ঠিকভাবে পাসিং হয়নি। আরেকটি দুরন্ত বল সেকেন্ড পোস্টে, হেডারটা যদিও বাইরে যায়, এবং জয়বাজের তারপর ঠিকানা লেখা সেন্টার, কিন্তু জ্যাসিন্টিকে এক সুবর্ণ সুযোগ মিস করেন। জয়বাজ সত্যি অনবদ্য ফুটবল খেলছেন, এবং তারপর আরেকটি ফাউল করা হয় আকাশকে। জ্যাসিনের ফ্রি কিক বাঁচিয়ে দেন জয়ন্ত, এবং তারপর আকাশ অনন্তু এই দুজনের যুগলবন্দিতে একটা দুরন্ত শট আসে দূরপাল্লার, এবং সেটা চলে যায় মাঠের বাইরে। এবং এই জায়গায় জ্যাসিন্টিকে যে সুযোগটি পেয়েছিলেন সেটাও কিন্তু গোলে ঠেলা উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা করে উঠতে পারেননি জ্যাসিন্টিকে। এবং খেলার একদম শেষ প্রান্তে এসে একটা দারুণ সুযোগ চলে আসে, কিন্তু তারপর বলটি সরাসরি মেরে বসেন গৌরবের হাতে, এবং তারপর জয়ন্ত দুরন্ত সেভ, মোহাম্মদ বিলাল বলে নাগাল পাননি, এবং তার সঙ্গে সঙ্গে জবনিকা পতন ঘটে আজকের ম্যাচে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।